এই ধরনের একটা জিনিস তার অস্বস্তি বোধ থেকে সে শেখ হাসিনাকে দিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়ায় কিছু নিউজ টিউজ করায়। এই যে ইন্টারন্যাশনাল মিডিয়ায় সে দেখবেন যে ডেকে নিয়ে আসে। আপনি যদি দেখেন রয়টার্সের যে সাংবাদিক সেও কিন্তু কৃষ্ণা দাস নামে একজন। তো সাধারণত আমরা যেগুলো দেখি দিই আপনার ওভার দ্য ফোনে নেয় বা তাদেরকে খুঁচি প্রশ্ন করা, ঠিক অনেকটা এরকম। বর্তমানে এই ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলগুলোর সে ফেস করতে পারবে, এই প্রশাসনকে সে ফেস করতে পারবে, যারা হচ্ছে অধিকাংশ আওয়ামী লীগের নেতারা হচ্ছে হত্যা মামলার আসামি, কারণ তারা তো 10-15 লোক খুন করছে এই জায়গায়। তো এদের এই সক্ষমতাটা মানে সাংগঠনিক সক্ষমতা নয়, আইনগত তাদের এখানে অভ্যুত্থানের যে শক্তি আছে সেই শক্তিটি তো দাবি করে যে তারা ডাকলে আবারও জনগণ রাস্তায় নামবে, এবং আপনার মুখেও আমরা বহুবার এটি শুনেছি যে আপনারা ডাকলে আবার জনগণ রাস্তায় নামবে। কিন্তু রুমিন ফারহানা বলেছেন যে 100 বছরে একবার গণ অভ্যুত্থান হয় এবং গণ অভ্যুত্থান আবার হওয়া সম্ভব না। সেই জায়গায় আসলে আপনারা কিভাবে এটিকে বিশ্লেষণ করেন? এখন যদি আবার কোনো কারণে দেশের এমন অবস্থা হয় যে আপনাদেরকে ডাকতে হচ্ছে জনগণকে, তখন কি মানুষ সাড়া দেবে? আমি আপনাকে বলি, শোনেন, আপনি যার নাম বলছেন না, মানে আমাদের মাঝে মাঝে এদের নাম নিতেও মানে দ্বিধা হয়। এরা কিছু লোক আছে জুলাইতে বা বিগত 17 বছরে কিছু আমাদের অবদান রাখছে, জুলাইতে অবদান রাখছে। মানে ইসলামের একটা টার্ম আছে, যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে নবীর সময়, নবী মারা যাওয়ার পরে যখন তারা ইসলাম ধর্ম ত্যাগ করছে তাদেরকে মুরতাদ বলা হয়। কিছু লোকের আচরণ এখন আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়ে, ইন্ডিয়া থেকে সুবিধা নিয়ে তাদেরকে জুলাইয়ের মুরতাদ বললেও আমাদের ভুল হবে না। তারা বিভিন্ন ধরনের বয়ান দেয় যে শেখ হাসিনার বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ফেলছে, শেখ হাসিনার নির্বাচনে এখানে আনা উচিত ছিল। আচ্ছা, আওয়ামী লীগ 3টা নির্বাচন করে নাই, তো আওয়ামী লীগের নির্বাচন তো আওয়ামী লীগ করছে। আওয়ামী লীগের নির্বাচন আমরা দেখি নাই 14 সালে আওয়ামী লীগ কত % লোকের ভোট কেন্দ্রে নিতে পারছে। ইন্টারন্যাশনাল মিডিয়া আসছে 5% লোকের এসে 2014 সালে ভোট কেন্দ্রে নিতে পারছে। এটাই আসলে আওয়ামী লীগের জনপ্রিয়তা ছিল। 14 সালের পরে আওয়ামী লীগ আরো দমন পীড়ন করছে, 18 সালে আরো কমে নাই এই 5% থেকে জনপ্রিয়তা। 24 সালে তো আরো কমার কথা। তো আওয়ামী লীগের তো জনপ্রিয়তা আমরা দেখছি, আওয়ামী লীগ আমরা বাধাহীনভাবে আওয়ামী লীগ নিজের মতো করে ইলেকশন করছে। 5%, 7% বা এর উপরে 1%, 2% হেরফের হতে পারে, এর বেশি আওয়ামী লীগ কোনো সময় ভোটারদের কেন দিতে পারে। তবে আমার মনে হয় যে এখন আওয়ামী লীগের ধরেন আপনারা যদি আওয়ামী লীগের সংগঠনও আমরা দেখলাম, সংগঠনও মাইর খেয়ে ঘরে ঢুকলো। একটা জনগোষ্ঠীকে নির্বাচনের বাইরে না রেখে বরং তখন তো তারা আসলে শাস্তি বা একটা, এখন তো তারা আইনের প্রক্রিয়ার মুখোমুখি আছে, তারা তো চাইলেও আসলে নির্বাচনে কতজন অংশ নিতে পারতো সেটি বলাই শ্রেয় নয় কি? আমি আপনাকে বলি, আওয়ামী লীগের যারা ফৌজদারি অপরাধ করছে না বা করে নাই, তাদের কি বাংলাদেশে কোনো মানুষ কি তাদেরকে কোনোভাবে কোনো জায়গায় নিষেধ করছে? তাদের ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার হরণ করছে? আওয়ামী লীগের ওবায়দুল কাদেরের ভাষ্য অনুযায়ী তাদের তবে কিছু কিছু জায়গায় কিন্তু তারা ভুক্তভোগী হয়েছে, সাধারণ সমর্থকরা। আমি আপনাকে বলি, শুনেন, আওয়ামী লীগ যদি কেউ হত্যা মামলার আসামি না, তাদের এরকম কাউকে কি প্রশাসন অ্যারেস্ট করছে বা কারো অস্থিতিশীল মানে দেশকে অস্থিতিশীল করতে চান অ্যারেস্ট করছে? আপনার আওয়ামী লীগের যারা ভোটার তারা বিভিন্ন দলে চলে গেছে। তবে মামলাগুলো তো আসলে গণহারে মামলা দেওয়া হচ্ছে। না, গণহারে মামলা না। আমি আপনাকে বলি, যদি আপনি আমার বলেন তাহলে বিডের বিদ্রোহের মামলাটা গণহারে মামলা হবে না। এই মামলাটা তো চলতেছে। শাপলা চত্বর মামলাটা তো, এটা তো আর গণহারে না, অজ্ঞাতনামা না। মাওলানা দেওয়ান হোসেন সাইদের রায়ের পরে যে 200 কর্মীর খুন করছে, ওটা কি অজ্ঞাতনামা হবে বা গণহারে হবে? এগুলো স্পেসিফিক এখন, এবং জুলাইটা আপনি দেখেন জাতিসংঘের মানে ফ্যাক্ট ফাইন্ডিং আছে, তাইলে আপনি এখানে কোনোভাবে বলতে পারবেন না যে আওয়ামী লীগের ঢালাওভাবে মামলা দেওয়া হচ্ছে। জুলাইতে আওয়ামী লীগ সারা বাংলাদেশে গুলি করছে, শুধু ঢাকায় করে নাই। কারা গুলি করছে সেটা ফুটেজ শো আছে। এখন এদের নামে তো মামলা আছে এবং এরা তো জানে এদের ফাঁসি হবে। এবং পৃথিবীর যে কোনো ফৌজদারি আদালতে, কিন্তু এখন তো এই সব কিছু নিয়ে আসলে নানান বিতর্কের সৃষ্টি হচ্ছে যে হেলিকপ্টার থেকে গুলি করলে কি জানালার গ্রিল দিয়ে ঢুকে কিনা, বা অনেকে নানান কথা বলছে। এখন আপনারা আসলে কি মনে করেন, তারা কি জুলাইকে একটু লোয়ার করে দেখতে চাচ্ছে? আমি আপনাকে বলি, মানে কিছু লোক তো আছে যারা হচ্ছে 1905 সালে যখন আমরা এখানে একটা ভঙ্গভঙ্গ করলাম, তাদের এটা পছন্দ হয় নাই। তারা বঙ্গভঙ্গের বিরুদ্ধে, এই ভূমির বিরুদ্ধে আন্দোলন করছে। 1911 সালে তারা আমাদের বঙ্গভঙ্গ ভেঙে দিয়েছে। তারপরে আমরা যখন 47-এ একটা দেশ গঠন করলাম, ভূমি পেলাম, কিছু লোকের পছন্দ হয় নাই। 71-ও কিছু লোকজন গ্রহণ করে নাই বা বিরোধিতা করছে। জুলাইয়েরও কিছু লোক থাকবে, এটা আপনার বড় কিছু না। এবং এটা পৃথিবীর সব জায়গায় আপনার এখন পর্যন্ত অনেক লোকজন আছে যারা মানে আমেরিকান স্বাধীনতা মানতেছে না। অনেকে আছে আপনার এখনো জাপান আর আমেরিকার এই সমঝোতা মানতেছে না।
এখন আমরা আপনি কি একটু মনে করেন এটা রফিক কি বড় সিকদারের কিছু? কাছে যাই। এটা ঘটবে পৃথিবীতে, এরকম রফিক কিছু সিকদার, বিষয় এই বন্যা অবস্থায় সরকার বা রাজনৈতিক ব্যক্তিত্বরা আসলে কি করছে মানুষের পাশে দাঁড়াতে? এবং বিএনপির ইশতেহারে কিন্তু কর্মসংস্থান তৈরি হওয়ার কথা বলা হয়েছিল। বাংলাদেশে এখন কতটুকু কর্মসংস্থান তৈরি হয়েছে? যদিও বলবেন যে 5 মাসের সরকার, 5 মাসে আসলে কি কি উন্নতি হয়েছে? আমি বন্যার জায়গায় যাচ্ছি, এর আগে আমি আরেকটা পয়েন্ট বলি, তারপরে আমি বন্যার তাদের কাছে আসছি। গত বছর মে মাসে সম্ভবত আইনি নির্দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। এটা কোনো অনলাইন ভিত্তিক একটা সংগঠনে পরিণত হয়েছে। আমরা জাতীয় দিবসগুলো আছে কিংবা তাদের যে 15ই আগস্ট আছে, আমরা কোথাও দেখিনি তারা পাতিল খিচুড়ি রান্না করতে। আওয়ামী লীগ এখন একটা দেউলিয়ার দলে পরিণত হয়েছে। আমরা আজকে যে তাদেরকে নিয়ে আলোচনা করলাম, এটা শুধু কাজেই আমরা এখন এই চ্যাপ্টারটাকে আমরা শেখ হাসিনার আসা না আসা, শেখ হাসিনা আমরা হ্যাঁ দেশবাসী চাচ্ছে যে শুধু শেখ হাসিনা না, যারা গুলি করেছে, যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, গত 17 বছর কিন্তু এই একই টেবিলে বসে বিএনপিও দেউলিয়া হয়েছে বলতো, এখন তো বিএনপি শক্তি নিয়ে ফিরে এসেছে। না, দেউলিয়া হয়েছে বলতো, কিন্তু আপনি যদি বলেন যে নির্বাচনের মাধ্যমে আপনি প্রমাণ করবেন, যতগুলো নির্বাচন এই দেশে স্ট্যান্ডার্ড নির্বাচন হয়েছে 91 সাল থেকে, সবগুলো নির্বাচন দেশ জাতি দেখেছে বিএনপি কিন্তু বিপুল ভোটে কিন্তু সুষ্ঠুভাবে নির্বাচন করে ক্ষমতায় আসছে। না না, এটা নিয়েও কিন্তু বিতর্ক আছে। জামায়াতে ইসলামী বা 11 দলীয় জোট কিন্তু আপনাদের নির্বাচনকে তাদের নিজেরাই কিন্তু নিজের প্ররোচনা করছে। আর আপনি যদি নিজে ক্ষতি করেন, যদি নিজের দলকে ধ্বংস করে দেন, যদি নিজের অস্তিত্বকে বিলীন করে দেন, তো মানুষের তো কিছু করার নাই। অন্যান্য রাজনৈতিক দল বলেন, জনগণ বলেন, তাদের কিছু করার নাই। আওয়ামী লীগ 75 সালে একবার বিলীন হয়ে গেছিল বাকশাল গঠন করে, গণতন্ত্রকে হত্যা করে। 21 বছর পরে ক্ষমা চেয়ে তসবিহ হাতে নিয়ে পট্টি মাথায় দিয়ে মানুষের ক্ষমা চেয়ে তারপর ক্ষমতা আসছিল। আবার 17 বছর দেশকে বিলীন করে দিয়ে ধ্বংস করে চলে গেছে, তারা নিজেদের ক্ষতি করে। সুতরাং আমাদের এই টপিক্সটা এখানে আলোচনার বিষয়বস্তু নয়। আজকে আমাদের বিষয়বস্তু দেশ আজকে চট্টলা সহ অনেক জায়গায় কিন্তু বন্যায় ভাসছে। মাননীয় প্রধানমন্ত্রী 10টি কর্মসূচি নিয়েছেন বন্যার্থীদের পাশে দাঁড়ানোর জন্য, সরকারকে নির্দেশ দিয়েছে। এবং আমাদের যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আছে, আমি সেটা মেম্বার, আমি সেখান থেকে বলি যে আমাদের রেড ক্রিসেন্ট সোসাইটির যারা স্বেচ্ছাসেবক আছে তারাও সেখানে কাজ করছে। সিলেটটা কীভাবে যেখানে বন্যার্ত এলাকা সব জায়গাতে আমাদের রেড ক্রিসেন্ট কাজ করতেছে। সরকারের যে ইয়েগুলো আছে সবগুলো সংস্থা কাজ করছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটা নির্দেশ দিয়েছেন। আমি বিশ্বাস করি যে এটা মোকাবেলা আমরা করব সবাইকে নিয়ে, এবং এটা তো প্রাকৃতিক দুর্যোগ, এগুলো আমরা সবসময় আমরা মোকাবেলা করার অভ্যাস আছে। এবং ত্রিপুরা আপনি দেখেছেন যে যতবারই বিএনপি সরকারই ছিল প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, আপনার ভূমিকম্প, আপনার খরা, বন্যা, শীত, সবগুলো মোকাবেলা কিন্তু আমরা সুন্দরভাবে। ধন্যবাদ আপনাকে জয়নাল আবেদীন শিশির। 11 দলীয় জোটের জামায়াতে ইসলামের আমির বলেছেন যে কিছুদিন আগে, হয়তো 3 দিন আগে, যে এখনো এটা নিয়ে কথা হচ্ছে নির্বাচনটা সুষ্ঠু হয়েছিল কিনা, বা অনেকে বলেন যে আওয়ামী লীগ ছিল না দেখে একটি শূন্যস্থান তৈরি হয়েছে বলে আপনাদের জোট এত ভোট পেয়েছে বা এত আসন পেয়েছে। সেই জায়গায় কি বলতে চান? আর এখনো কেন আসলে নির্বাচন নিয়ে কথা? দেখেন, আমি আপনাকে বলি, বিগত যদি জাতীয় সংসদ নির্বাচন শুধু একটা না, ছাত্র সংসদ নির্বাচনও কিন্তু দেখেন আমাদের জোট সঙ্গে জামায়াতে ইসলাম বা আমরাও কিন্তু সেকেন্ড পজিশন হয়েছি বিভিন্ন ক্যাম্পাসে। আমরা হয়তো ছাত্র শিবিরের মতো আমাদের ছাত্র শক্তি এত এতটি পদে জিতে নাই, কিন্তু অনেক জায়গায় আমরা কিন্তু সেকেন্ড পজিশন ভোটের রেশিও অনুযায়ী। জামায়াত ইসলামের ছাত্র সংগঠন, ছাত্র শিবির, এই যে আপনাদের ছাত্র শক্তি জেতেনি, এই জন্যই কিন্তু অনেকে বলে আপনারা জামায়াত ইসলামের বি টিম। না, এখন আমরা তো আলাদা ইলেকশন করছি, তখন বি টিম বলার দরকারটা কি? আমরা তো জোটে করছি। এগুলো হচ্ছে রাজনৈতিক পরিভাষা, এগুলো মানুষের ট্যাগিং দেওয়ার জন্য। আমি তার সাথে জোট করছি, এখানে তো প্রকাশ্য জোট করছি। বি টিম হওয়ার আমার দরকার কি? তার সাথে আমি সে তো আমার এলাই না। আপনারা তো বলে থাকেন যে মতাদর্শ, আমি তো এখনো তো বলতেছি মতাদর্শ পার্থক্য যদি নাই থাকতো তাহলে আমি তার মধ্যে বিলীন হয়ে যেতাম বা সে আমার মধ্যে বিলীন হয়ে যেত। আমি তো আলাদা দল করতাম না। 11টা দল মানে তো 11টা মত। কিন্তু মানুষের মুখে আমরা শুনি যে আপনারা দল হিসেবে আলাদা আছেন। মানুষ না, বলবেন যে যারা আমাদের রাজনৈতিক, যারা আমাদের প্রতিযোগী, প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বী, তারা বিভিন্নভাবে বিশ্লেষণ করবে। তাদেরকে আমরা যেভাবে বলি, আওয়ামী লীগকে আমরা কি বলি? আচ্ছা, এটা রাজনীতির 10 লাখ নিজেরাই বলছে যে আমরা ক্ষমতা হারাইলে আমাদের 10 লাখ হত্যা শিকার হবে। তার মানে 10 লাখ হচ্ছে খুনি, যারা এত পরিমাণ অপরাধ করছে 10 লাখের মেরে ফেলার পথে ওদের হিসাবে না। আমাদের এত পরিমাণ এদেরকে কিন্তু দেশের জনগণ কিন্তু চাইছে এরা ফিরে আসুক, কিন্তু এরা যদি এখন আবার এই সন্ত্রাসী কার্যক্রম করে তাহলে কিন্তু প্রশাসন কিন্তু একদম একটা জঙ্গি সংগঠনের সাথে। জুলাইয়ের যে হত্যা মামলাগুলো বা জুলাইয়ের যে বিচারিক প্রক্রিয়া, এইগুলো নিয়ে আপনারা এই সরকারের উপর কতটুকু ভরসা রাখতে পারছেন? জুলাইয়ের কেন, আমি বললাম না বিগত 17 বছর আওয়ামী লীগ যে এখানে 12-13 মানুষ খুন করছে টোটাল, এদের সবগুলো যদি আপনি হিসাব করেন জুলাই তো মাত্র 1400 না, আমি বিচারের কথা বলছি একসাথে বেশি। কিন্তু আপনি যদি দেখেন 17 বছর আওয়ামী লীগ যা করছে ওইটা তো জুলাই থেকে বেশি খুন করছে। তো ওইগুলো সবকিছু যদি আপনি হিসাব করেন আওয়ামী লীগের দল লোমল বাঁচতে এখন লোম বাঁচতে কম্বল উজাড় হয়ে যাবে না। ওই কথাতে আমরা যাচ্ছি না। বিএনপি কি এর বিচার সঠিক করবে কিনা? আমরা মনে করি আদালত ন্যায় বিচার করবে,
বিএনপি তো আর আদালত না, বিএনপি হয়তো আদালতকে সহযোগিতা করবে, আমরাও সরকার মানে আদালতকে সহযোগিতা করবো, সরকারকেও সহযোগিতা করবো।